গত জুলাই অভ্যুত্থানের পর আমাদের দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে দেশকে টেনে ওঠাতে সাহায্য করছে বিদেশি রেমিটেন্স। অথচ যাদেরকে আমরা বিদেশি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রচার করি, তারা যখন বিদেশ যায় তখন তাদের ভিটে মাটি বিক্রি করে বিদেশ যেতে হয়, যা খুবই দুঃখজনক। বিগত 54 বছরে তাদের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা যদি তাদেরকে প্রশিক্ষিত করে সরকারিভাবে তাদের পিছনে অর্থ খরচ করে বিদেশে পাঠাতাম, ডাবল রেমিটেন্স আসতো, তারাও ভালো থাকতো, দেশের মানুষের ভিটেমাটি বিক্রি করে বিদেশ যেতে হতো না। এর থেকে উত্তরণ পেতে হলে ইসলামী সরকার ছাড়া, আলেমদের নেতৃত্ব ছাড়া কখনোই এই দেশ সমৃদ্ধি অর্জন করতে পারবে না। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই জন্যই আমরা সংসদে যেতে চাই। আমরা চাই দেশের এই যুব সমাজকে কাজে লাগাতে, যারা দেশে পড়াশোনার পাশাপাশি বিদেশ যেতে চায়, অথবা যারা স্বল্প শিক্ষিত, দেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, তাদেরকে আমরা প্রশিক্ষিত করে আমরা যে কোনো একটা বিষয়ের উপরে প্রশিক্ষণ দিয়ে আমরা ইনশাল্লাহ বিদেশে পাঠাবো, যাতে করে তারা দ্বিগুণ রেমিটেন্স অর্জন করতে পারে। সুতরাং আসুন, আগামী সংসদে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে অবস্থান নেই। তাহলে ইনশাল্লাহ আর কারো কাছে ধর্ণা দিতে হবে না। আমাদের ছেলেগুলিকে আজকে চাঁদাবাজ হিসেবে তৈরি করেছে কারা, এটা আপনাদেরকে চিহ্নিত করতে হবে। যারা বারবার আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাদের সন্তানদেরকে তারা মূল্যায়ন করতে পারেনি, তাদের পিছনে পিছনে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার লোভ দেখিয়ে ঘুরিয়েছে শুধু। গত জুলাই অভ্যুত্থানের পর আমাদের দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে দেশকে টেনে ওঠাতে সাহায্য করছে বিদেশি রেমিটেন্স। অথচ যাদেরকে আমরা বিদেশি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রচার করি, তারা যখন বিদেশ যায় তখন তাদের ভিটে মাটি বিক্রি করে বিদেশ যেতে হয়, যা খুবই দুঃখজনক। বিগত 54 বছরে তাদের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা যদি তাদেরকে প্রশিক্ষিত করে সরকারিভাবে তাদের পিছনে অর্থ খরচ করে বিদেশে পাঠাতাম, ডাবল রেমিটেন্স আসতো, তারাও ভালো থাকতো, দেশের মানুষের ভিটেমাটি বিক্রি করে বিদেশ যেতে হতো না। এর থেকে উত্তরণ পেতে হলে ইসলামী সরকার ছাড়া, আলেমদের নেতৃত্ব ছাড়া কখনোই এই দেশ সমৃদ্ধি অর্জন করতে পারবে না। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই জন্যই আমরা সংসদে যেতে চাই। আমরা চাই দেশের এই যুব সমাজকে কাজে লাগাতে, যারা দেশে পড়াশোনার পাশাপাশি বিদেশ যেতে চায়, অথবা যারা স্বল্প শিক্ষিত, দেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, তাদেরকে আমরা প্রশিক্ষিত করে আমরা যে কোনো একটা বিষয়ের উপরে প্রশিক্ষণ দিয়ে আমরা ইনশাল্লাহ বিদেশে পাঠাবো, যাতে করে তারা দ্বিগুণ রেমিটেন্স অর্জন করতে পারে। সুতরাং আসুন, আগামী সংসদে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে অবস্থান নেই। তাহলে ইনশাল্লাহ আর কারো কাছে ধর্ণা দিতে হবে না। আমাদের ছেলেগুলিকে আজকে চাঁদাবাজ হিসেবে তৈরি করেছে কারা, এটা আপনাদেরকে চিহ্নিত করতে হবে। যারা বারবার আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাদের সন্তানদেরকে তারা মূল্যায়ন করতে পারেনি, তাদের পিছনে পিছনে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার লোভ দেখিয়ে ঘুরিয়েছে শুধু। সামনেও যারা এরকমভাবে প্রলোভন দেখাবে, তারাও কিন্তু একই কাজ করবে। সুতরাং বারবার আমরা একই গর্তে পড়তে চাই না। মোমেন এক গর্তে দুইবার পড়ে না। সুতরাং আসুন, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, আমরা এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ হিসেবে গড়তে হাত পাকার পক্ষে অবস্থান নেই।